আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আমরা সপ্তম শ্রেণীর ১.১ ৩ নম্বর অঙ্ক হচ্ছে আমাদের যে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ক নম্বর অঙ্ক হচ্ছে আমাদের ১৪৭ 3 ক ১৪৭ এই ১৪৭ কে আমরা এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করব যে সংখ্যা দ্বারা গুণ দিলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, আমরা এখন অঙ্ক করব। চলো, সমাধান। সুতরাং ১৪৭ কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। ওকে, এই অঙ্ক করার আগে আমরা লসাগুর মাধ্যমে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব। তাহলে আমরা সর্বপ্রথম লসাগু করব। ১৪৭ এর লসাগু করব। ১৪৭ এর কে লসাগু করতে গিয়ে আমরা, যেহেতু আমাদের ডান পাশে বিজোড় সংখ্যা আছে, তাহলে আমরা বিজোড় সংখ্যা দিয়ে লসাগু করব। আমরা ৩ দিয়ে দিতে পারি। ৩ নং ২৭ এ ৭, হাতে থাকে আবার ২, ৩ ৪ ১২, ১২ আর ২ ১৪। তারপরে আমরা এমন একটি মৌলিক সংখ্যা দিয়ে আমি লসাগু করব। দেখি ৭ ৭ ৪৯। তাহলে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বিশ্লেষণ করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে, সুতরাং ১৪৭ সমান সমান এই সংখ্যাগুলো আমরা লিখব। বিশ্লেষণ করে আমরা পেয়েছি ৩ গুণ ৭ গুণ ৭। এবার আমরা এই সংখ্যাটি জোড়া করব। প্রত্যেকটা দুইটা সংখ্যা নিয়ে আমরা জোড়া করব কাপল আকারে। ৭ গুণ ৭ গুণ ৩ জোড়া করে। তাহলে আমার জোড়া করার পর আমি দেখতে পাচ্ছি যে আমাদের ৩ বাকি থাকে। তাহলে আমরা লিখব যে সুতরাং এখানে ৩ জোড়াবিহীন ৩ জোড়াবিহীন সুতরাং ৩ গুণ ১, ৩ একে ৩। সুতরাং ১৪৭ সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর, ক্ষুদ্রতম সংখ্যাটি ৩। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার একবার বলে দিচ্ছি তোমাদেরকে। ৩ নম্বর আমাদেরকে বলা হচ্ছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে ১৪৭। ১৪৭ এর সমাধান আমরা লিখতে পারি যে ১৪৭ কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। আমরা সর্বপ্রথম অঙ্ক কি করব? লসাগু করব যে ৩ ১৪৭ এর মধ্যে যায় ৪৯ বার। ৩৯ দিয়ে গুণ দিলে তোমার ৩ ৪৯ ১৪৭, ৭ ৪৯ এর মধ্যে যায় ৭ বার, ৭৪৯। এবার আমরা ১৪৭ কে বিশ্লেষণ করেছি ৩ গুণ ৭ গুণ ৭। এবার আমরা জোড়া করব দুইটা সংখ্যা নিয়ে। যে সংখ্যা মিলে, যেমন ৭ ৭ একটা জোড়া করছি, তারপর ৩ জোড়াবিহীন থাকে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে ৩ জোড়াবিহীন। সুতরাং ১৪৭ সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা ৩। আশা করি তোমরা বুঝতে পারছো।